হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি ফারহানা তাফসি ফ্যামিলি ব্লগ। আজকে আপনাদের কাছে একটি রেসিপি শেয়ার করবো, সেজন্য আমি এখানে গরুর মাংস নিলাম, তারপরে নিয়ে নিলাম আলু। এরপর আমি চলে গেলাম চুলায়, চলে গিয়ে এখানে একটা ফ্যান বসিয়ে তার ভিতরে তেলটা গরম করে নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি দিয়ে আমি এটাকে একটু হালকা ভেজে তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাকে একটু নেড়ে তার ভিতরে দিয়ে দিব আমি আদা বাটা। আদা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিব। এটাকে এখন আমি ভাজবো যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হবে। আপনারা যে আমার ভিডিওটা দেখছেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানিয়ে দেখবেন না। এরপর আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে এর ভিতরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তাও পরিমাণ মতো। আপনারা যতটুকু ঝাল খান সে তার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার ভিডিওটা এখানে একটু খোলা আসছে, সেজন্য আপনাদের কাছে দুঃখিত। অন্যদিকে আমি যখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো। আর যে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দ্রুত গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে গরুর মাংসগুলো দিয়ে দিব। আমি এক এক করে গরুর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আমার বাসায় গরুর মাংস রান্না করি যেভাবে, এটাই আপনাদের কাছে শেয়ার করি। তারপরে আমি এটার ভিতরে আজকে একটু ভিন্নভাবে রান্না করব। আমি আজকে গরুর গোশতের সাথে অ্যাড করব রসুন, আস্তা রসুন। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ আমার কাছে গরুর মাংসের সাথে আস্তা রসুন দিয়ে রান্না করে খেতে ভালোই লাগে। এরপর আমি ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকা দেওয়ার পরে আমি এখন ওয়েট করব কষানো পর্যন্ত। এখন আমার মাংসটা ফ্রাই কষানো হয়ে গেছে। তারপর আমি এটাকে একটু নাড়াচাড়া করলাম। এটার ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে গেছে, সেজন্য আর এটার সাথে পানি অ্যাড করলাম না। যতক্ষণ পর্যন্ত না টেনে নিবে তারপর পর্যন্ত আমি এটাতে পানি অ্যাড করবো না। এখন আমার তো মাংসটা ফ্রাই হয়ে গেছে, টাড়ানো হয়ে গেছে। এর ভিতরে আমি এখন পানি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এটার ভিতরে এখন আলু অ্যাড করব, কারণ আমার মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। এক এক করে আমি রসুনগুলো দিয়ে দিলাম। দেখেন আমি আস্ত রসুন দিয়ে দিলাম। আমি এখানে 4টা রসুন দিলাম আর পরিমাণ মতো আলু দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে, আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো। দেখেন আমার রান্নাটা কতটা লোভনীয় লাগতেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।